একটা প্রোগ্রাম এটা হয়েছেন। কেননা আমি বলতে চাই, আসলে দেখেন, আমি একজন সাধারণ একটা ফ্যামিলির সন্তান ছিলাম। আজকে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের সুবাদে আজকে এই প্রতিষ্ঠান আমাকে অস্বাভাবিক একটা জায়গা তৈরি করে দিতে পারছেন। সুতরাং আমি বলতে চাই, যে সমস্ত ভাইয়েরা আছেন বা যারা আমাদের কোম্পানির সাথে কাজের জন্য আছেন, আমি শুধু তাদেরকে বলতে চাই, ভাই এখানে টিএনসির সাথে লাভ ভালোবাসা করলে টিএনসিতে আপনাকে কোনো কিছুই দিবে না। কেননা ভালোবাসা যতদিন আছে, যতদিন টাকা পকেট থেকে কিছু বের করে দিতে পারবেন, ততদিনই আপনাকে ভালোবাসা যেমন টিকে থাকে ওই রকম ভাবে টিকে থাকবে। কিন্তু টিএনসির সাথে যদি আপনি সংসার করতে পারেন, আপনি সুখে দুঃখে 2টা বছর যদি লেগে থাকতে পারেন, 2টা বছর পরে আপনার এমন একটা অবস্থান হবে, আপনার এলাকার মানুষ আপনাকে দেখে গর্ব করবে। সুতরাং আমি বলতে চাই, ভাই আসলে আপনি অনেক অনেক শিক্ষিত, অনেক কিছু জানেন, এটা আপনার ডাজেন্ট ম্যাটার, এটা আপনার বয়সের সাথে, এটা আপনার সাথে সফলতা নির্ধারণ করে না। সফলতা অনেক জ্ঞানী ব্যক্তিকে দেখছি ব্যর্থ হয়েছে। বলা হয়েছে পৃথিবীতে এমন একটা জায়গা, আপনার পায়ের নিচে মাটি কেউ কখনো শক্ত করে দিবে না, আপনার পায়ের নিচে মাটিটা আপনাদেরকে শক্ত করতে হবে। সুতরাং আমি বলতে চাই, এই জন্য আপনার সন্তানকে শুধুমাত্র পজিটিভ, অনেকে অনেক কথা বলবো, কারণ আপনার ঘরে খাবার না থাকলে কেউ খাবার দিয়ে যাবে না। আপনার পকেটে টাকা না থাকলে বন্ধুর কাছে ধার চাইবেন, বন্ধু আপনাকে কোনো ভ্যালু দিবে না। আপনার মায়ের কাছে চাইবেন, আপনার আত্মীয় স্বজনের কাছে চাইবেন, কেউ আপনাকে ভ্যালু দিবে না। যখন আপনার পকেটে টাকা থাকবে, যখন আপনার পকেট থেকে সবকিছু থাকবে। প্রত্যেকটা ব্যক্তি আজকে যারা প্রত্যেকটা ব্যক্তি অনেক কষ্ট করে স্ট্রাগল করে অনেক দূর থেকে অনেক টাকা খরচ করে আসছে। তো আমি আশা রাখি এখান থেকে প্রত্যেকটা ব্যক্তি এমন কিছু নিয়ে যাবেন যে এই কিছু উক্তিগুলা নিজের মানে চুরি করে নিয়ে যাবেন আর কি। তো চুরি করার ফলে হবে কি, এই কিছু কিছু উক্তি নিয়ে আপনাদের ভিতরে যদি রাখতে পারেন তাহলে কিন্তু এই বাস্তবে কিন্তু রূপ দেওয়া সম্ভব। তো এই চুরি করে যদি না নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু সম্ভব না। তো যাই হোক, সবশেষে আমাদের একটাই রিকোয়েস্ট আপনাদের প্রতি, যে ব্যক্তিগুলো আসবে ওনাদের যথেষ্ট সম্মান দিতে হবে। কারণ সম্মান দিলে সম্মান পাওয়া যায়। মনে করুন কিছু দিলে কিন্তু কিছু পাওয়া যায়, তাই না? তো ঠিক সেই রকম আমরা এখানে দিব। আমাদের শুধু দেওয়ার মতো আহামরি খুব কিছু নাই, শুধু সম্মানটা, যেমন রেসপন্স। আমরা যদি সবাই রোবটের মতো হয়ে বসে থাকি তাহলে কিন্তু কখনোই সম্ভব না তার কাছ থেকে কিছু পাওয়া। তো উনি রোবটের সঙ্গে কিন্তু কথা বলতে পারবে না। তো আমরা সবাই চেষ্টা করব, আমরা সবাই একটা মানুষ যেভাবে ক্রেজি হয়ে থাকে যায়, তেজি মানুষের মতো থেকে তার কথাগুলোকে আমরা গ্রহণ করব। তো এগুলো গ্রহণ করার ফলে আমাদের জীবনের উন্নতিটা ঘটবে। তো আরেকটা মেইন টপিক যেগুলা হচ্ছে, আমাদের প্রত্যেকের কাছে এক একটা করে অ্যাটম বোমা আছে। তো এই অ্যাটম বোমাগুলো যদি আপনাদের প্রয়োজন লাগে, অতিরিক্ত খুবই বেশি প্রয়োজন লাগে, তাহলে মিটিং করতে পারেন। আর যদি না পারেন তাহলে সাইলেন্ট করলে অনেক ভালো হয়। কারণ আপনার একটা ভুলের কারণে অন্য একটা আপনার পাশে থাকা ব্যক্তিটার কিন্তু অসম্ভব ভুল একটা মানে এই কথাগুলো না নিতে পারে, গ্রহণ করতে না পারে। কারণ আমাদের মনোযোগটা এমন, আমাদের ব্রেনটা এমন, আমাদের যদি আশেপাশে দরজার এদিক দিয়ে একটা ছায়াও চলে যায় কিন্তু আমাদের মনোযোগটা ওইদিকে চলে যায়। তো আমরা এই যথেষ্ট চেষ্টা করব আমাদের কারণে বা আমার কারণে কারো যেন ক্ষতিটা না হয়। তো এই জন্য মনোযোগটা কারো যেন নষ্ট না হয়, এই দিকে সবাই খেয়াল রাখবো। আর যেটা বিষয় না বললেই নয়, আমরা এমন একটা ব্যক্তির সঙ্গে দেখা করতে আসছি, তো ওই ব্যক্তিটা এমন কিছু দিবে আমাদের, তো তাকে একটা ভালো পরিবেশ দিতে হবে না? সেই পরিবেশগুলো, যেমন একটা চেয়ারগুলো অগোছালো হয়ে আছে, চেয়ারগুলো আমরা সবাই গোছ কাজ করে নিয়ে নেবো। তো এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। তো দায়িত্বগুলো দিলে আমরা যদি নিজ নিজ দায়িত্ব পালন করি তাহলে আমাদের প্রোগ্রামটা সুন্দরভাবে পরিচালনা করা যাবে। তো এই সুন্দর প্রোগ্রামটা যদি ভালোভাবে প্রোগ্রামটা সম্পন্ন করতে পারি, তাহলে এখানে ভাবতেছেন আপনার কিছু হতে পারে না, কিন্তু এমন এমন ব্যক্তি আছে ওই পরিবেশটা দেওয়ার কারণে উনি এখান থেকে কিছু নিতে পারলো। হয়তো দেখবেন অনেক মানুষ এখানে আসে, সবাই কিন্তু গ্রহণ করতে পারবে না অনেক কথা। কারণ ধান সব ফসল, যে ফসলের ধান হয় সেই ধান থেকে অনেক পাতা থাকে, তো এখানেও অনেক পাতা বের হবে, এটাই স্বাভাবিক। তো তাই বলে আমরা কেউ কারো মনোযোগটা নষ্ট করবো না। আমাদের যারা খরচ করে আসছি, যাদের ইনকাম সোর্সটা অবশ্যই দরকার, ভালো একটা অবস্থান দরকার, তারা এখান থেকে কিছু নিয়ে যাবেন। তো আর আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। তো শুরুতেই আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি বেসিক্যালি একজন স্টুডেন্ট। আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান। আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি এটিএনস প্ল্যাটফর্মে যুক্ত আছি। তো যুক্ত থাকার ফলে আমি আমার পরিবর্তনটাকে নিয়ে আসতে পারছি, নিজের অবস্থানটাকে দাঁড় করাতে পারছি, নিজের বাবা মার গর্বের কারণ হতে পারছি, সমাজের একটা অবদান হয়ে থাকতে পারতেছি। তো এই অবদানগুলো আমরা অবদান হয়ে থাকতে পারার মূল উদ্দেশ্য এইরকম একটা সেমিনার। তো আমিও আপনার মতো ওই কর্নারে আমি ওই চেয়ারে বসেছিলাম, থাকার ফলে ওনার কিছু কথা বা উক্তি শোনার ফলে আমি ওই জায়গায় বসে কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখান থেকে আমার কিছু করতে হবে। তো আমি চাই এখান থেকে প্রত্যেকটা ব্যক্তি যারাই আসছেন প্রত্যেকটা এক একজন করে সিদ্ধান্ত নিয়ে বের হবে। কারণ নিয়তটা ঠিক রাখেন, অটোমেটিক কিন্তু আপনার নিয়তটা পূরণ হয়ে যাবে। তো নিয়ত যদি আপনাদের ঠিক না থাকে তাহলে কিন্তু সম্ভব না। তো নিয়তটা আমাদের এত সুন্দরভাবে মজবুত করতে হবে যেন আমাদের এই নিয়তটাকে কেউ নিতে না পারে। তো
আমাদের প্রত্যেককে নিয়ত সহি শুদ্ধভাবে যেন রাখতে পারি, যেন আমরা এটিএনস প্ল্যাটফর্ম থেকে কি কি পেতে পারি এগুলো সব লিডার আমরা যারা যারা নিয়ে আসে তাদের কাছ থেকে নিতে পারবেন। অবশ্যই তারা খোলামেলা ভাবে বলবে, চিন্তার কোনো কারণ নাই। এই জন্য আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করবো ওগুলো শুধু চুরি করার মতো করে নিয়ে যেতে পারেন। তো ওই ব্যক্তিগুলা একটু ভালো একটা ইনফরমেশন যদি পেতে পারেন, লাইফটা কিন্তু গোছানো সুন্দর হবে। তো আর আপনাদের মূল্যবান সময় নষ্ট না করি, আর কিছুক্ষণের মধ্যে আমাদের সেই